শিলচর আসনে বিজেপি প্রার্থী ডক্টর রাজদীপ রায়ের কোনো কাজ না করার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে ইভেন্ট অ্যাসোসিয়েশন কাছাড়। এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানান তারা। বলেন, ইতিবাচক মনোভাব নিয়ে কাউকে বাদ না দিয়ে তারা সবার কাজ করার পক্ষপাতী। সবার কাছে যা ভালোবাসা পেয়েছেন এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। তাই আমরা গতকালকে সবাই বৈঠক করে আমরা ডিসিশন নিয়েছি যে আমরা ইলেকশনের কাজ করব, সবারই কাজটা হবে। আর আমরা চাই যে সুষ্ঠু পরিবেশটা চাই, এর জন্যই আমরা কালকে ডিসিশন নিয়ে এটা নিয়েছি যে আমরা ভবন আর সব কাজগুলো আমরা করব। পার্সোনাল কাজ করবে না, ঠিক আছে, আমাদের লিখে তুলে দিয়ে তো কোনো অসুবিধা নেই এটার জন্য। তখন ওনার কথার উপরে আমরা পরের দিন গিয়ে লিখে দিয়েছি যে বিজেপির সব কাজ করব আমরা, আর ওনার পার্সোনাল কাজ করব না। কিন্তু তারপরে শহরের অনেকে ফোন করেছে যে এখন তোমরা মানে কাজ করো তোমরা সবাই মিলে, যেহেতু এটা ইলেকশনের ব্যাপার আছে এটা তা করো এটার। হ্যাঁ, আর তারপরে তোমাদের তো ভাবমূর্তি তো ভালোই হয়েছে, মানুষের জানতে পেরেছে সব এইগুলো কাজগুলো। তোমাদের তো কোনো মিথ্যে কথা তোমরা বলোনি, সব সত্য কথা বলেছি, ওরা স্বীকার করেছে। তাই আমরা এইভাবে সব নিয়ে আমরা শুরু করব যে আমরা এই ম্যাটারটাকে এখানে ইতি করে দেব আমরা। হ্যাঁ, আর আগামীতে আমরা সুষ্ঠু পরিবেশ নিয়ে কাজ করা চাই। না, ওনারা উনি বলেছেন, কিন্তু আমি তো প্রমাণ দিয়ে দিয়েছি না। আমি তো যে কাজ করেছি, যে কাজ তো ওনারা বলেনি যে পয়সা দিয়ে দিয়েছে করে, তাহলে কি করে বলছে ওরা টাকা পায়নি করে? পার্টি অফিস বলছে না, পার্টি অফিস কি করে বলবে? পার্টি অফিস তো বলার কথা নেই। উনার কথা বলছে পার্টি অফিসে উনি পয়সা উনি বলেছেন করে, কিন্তু আমি তো প্রমাণ দিচ্ছি যে কাজ করেছি আমি, এটা তো সবাই জানে। আর উনি তো একটাবার বলেনি যে পয়সা দিয়ে দিয়েছি। তারপরে ক্যাথল্যাব ওপেনিং করেছি, উনি বলেছে যে এটা সরকারি প্রোগ্রাম, এটা তো কম করি, সরকার তো আমাকে বলেনি এটা। তারপরে আমি 30 লক্ষ টাকা চেকে দিয়েছি, ওটা একটাবার কেউ বলেনি যে চেক পাইনি আমি। রিপোর্ট আর আজ পর্যন্ত। আগামী দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।